হ্যালো দর্শক, পিক অ্যান্ড চুজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে একটি ইউনিক রেসিপি শেয়ার করে নিব। রেসিপিটি হলো চিংড়ি ঠ্যাঙের কোফতা কারি। আপনারা এই একই প্রসেসে চিংড়ি মাছ দিয়েও রেসিপিটি তৈরি করতে পারবেন। তাহলে চলুন দর্শক, আর দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। তো দর্শক, এখানে আমি চিংড়ি ঠ্যাঙের থেকে শ্বাসগুলো বের করে নিয়েছি। এগুলোকে এখন আমি ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ড করে নিয়েছি এটাকে। আপনারা চাইলে শিলে বেটেও নিতে পারেন। এখন আমি উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে আমি 2 চামচ পরিমাণ জিরা ও গরম মশলা একসঙ্গে বেটে নিয়েছি। হাফ চামচ পরিমাণ আদা বেটে নিয়েছি। 2 চামচ পরিমাণ পেঁয়াজ বেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ও কাঁচা লঙ্কা চেরা, 1 চামচ পরিমাণ আটা। এখন মিশ্রণটি তৈরি করে নিব। কোফতার মিশ্রণ তৈরি করার জন্য হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ শুকনা ঝালের গুঁড়া নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে মশলা বাটা, হাফ চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর যে কুচানো কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো নিয়ে নিলাম। আটাগুলোও এই পর্যায়ে নিয়ে নিলাম। এখন মিশ্রণটি খুব ভালোভাবে মাখতে হবে। আমি খুব সুন্দর করে মিশ্রণটি তৈরি করে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে আমি মিশ্রণটি কোফতা আকারে ভেজে নিব। দেখুন দর্শক, একটি একটি করে আমি কোফতাগুলো ছেড়ে দিচ্ছি। আমি একটু পাতলা করেই দিয়েছি যেন ভিতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। আমি কোফতাগুলো নামিয়ে নিয়েছি। এখন বাকি তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং আদা বাটা, সামান্য লবণ, সামান্য হলুদ। এখন আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে পানি ঢেলে দিচ্ছি। পানিটা গরম হয়ে আসলে আমি কোফতাগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব। 10 মিনিটের জন্যে ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর দেখুন দর্শক, রেডি আমার চিংড়ি ঠ্যাঙের কোফতা কারি। আপনারা অবশ্যই বাসায় এটিকে ট্রাই করবেন। এটা খেতে অনেক সুস্বাদু হয়। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।